আমাদের প্রত্যেকের নামগুলো জাহান্নামের তালিকা থেকে মুছে দিয়ে জান্নাতুল ফেরদাউসের তালিকায় অন্তর্ভুক্ত করে দিন। অনেক অল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান হাকিমুন নফস হযরত মাওলানা শেখ মুস্তাফা নবী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তার পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো সংগঠনের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানেই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আর জামাত মানেই হলো জামাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামাত। তাহলে পুরো কথার অর্থ দাঁড়াচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো এমন সকল মানুষ যাদের মৌলিক আদর্শ দুইটা। এক নম্বর আদর্শের নাম সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দুই নম্বর আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আদর্শ, অর্থাৎ রাসূলের পথই তাদের পথ, সাহাবায়ে কেরামের পথই তাদের পথ। আর রাসূলের পথ যেটা সেটা আল্লাহরই পথ। রাসূলের পথ আর আল্লাহর পথ দুটো আলাদা না, বরং যেটা রাসূলের পথ সেটাই আল্লাহর পথ। কোরআন বলে দিয়েছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে, রাসূলের আনুগত্য বাস্তবায়ন করে, সে মূলত আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করেছে। তো যে ব্যক্তি সুন্নাত এবং জামাতে সাহাবাকে আঁকড়ে ধরেছে, সে মূলত আল্লাহওয়ালা আহলুল্লাহ পরিণত হয়ে গিয়েছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে জীবনের সব ক্ষেত্রে। আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামাত, আমল ইবাদত বندگির ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামাত, আখলাকের ক্ষেত্রে আদবের ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামাত, আর্থিক লেনদেন সামাজিক আচার আচরণের ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজনীতি অর্থনীতি বিচার আচারের ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামাত, দেশীয় বিষয় আন্তর্জাতিক বিষয় দুনিয়ার সকল বিষয় প্রতিটা বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আমরা সকলে জানি এবং মানি ইসলাম পূর্ণাঙ্গ দিন, অপূর্ণাঙ্গ দিন না। পূর্ণাঙ্গ মানে সেটা যার মধ্যে সবই আছে, কোনো কিছুর কমতি যেটাতে থাকে না। তাহলে ইসলাম যদি পূর্ণাঙ্গ দিন হয়েই থাকে, তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হতে চাইলে জীবনের সব ক্ষেত্রেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। যদি এমন হয় মসজিদে আসলে রাসূল এবং সাহাবীদেরকে আঁকড়ে ধরলেন, কিন্তু পার্লামেন্টে গেলে রাসূল আর সাহাবীদেরকে আঁকড়ে ধরলেন না। যখন মাহফিলে আসলেন, যখন মাদ্রাসায় গেলেন, যখন মার্কাজে ঢুকলেন, যখন খানকাহে আসলেন, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদেরকে আঁকড়ে ধরলেন। কিন্তু যখন অর্থনীতি পরিচালনা করলেন, ব্যাংকিং করলেন, তখন আল্লাহ রাসূল আর সাহাবীদের নাম আপনার অন্তরের মধ্যে মোটেও স্মরণেও আসলো না। তাহলে আপনি জিন্দেগিতেও খাঁটি এবং প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আঁকড়ে ধরতে চাইলে সব ক্ষেত্রেই ধরতে হবে। আংশিক ধরলে আর আংশিক ছাড়লে কোনো লাভ হবে না। যে কোনো ক্ষেত্রে একজন মানুষ দেখেন, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য কত কিছু লাগে, মাথা থেকে পা, কতগুলো অঙ্গ। আবার যদি এমন হয় অঙ্গ তো আছে কিন্তু অঙ্গের মধ্যে শক্তি নাই, চোখ আছে দৃষ্টি শক্তি নাই, কান আছে শ্রবণ শক্তি নাই, এমনও যদি হয়, আপনারা তাকে পূর্ণাঙ্গ বলেন না, বলেন তার মধ্যে অপূর্ণতা আছে, সে অপূর্ণাঙ্গ রয়ে গেছে। অথচ একজন মানুষ মরার জন্য সব হারানো লাগে না। হাত হাতের জায়গায় থাকুক, মাথা মাথার জায়গায় থাকুক, প্রতিটা অঙ্গ আপন জায়গায় থাকুক, খালি ভেতর থেকে রূহটা যদি না থাকে তাহলে তাকে আর জিন্দা বলে না, লোকে মুর্দা বলে। তাহলে একজন মানুষ খাঁটি মুসলমান হতে চাইলে অনেক কিছু আঁকড়ে ধরা লাগে, কিন্তু একজন মানুষ যদি বেঈমান হতে চায় ইসলামের সব অস্বীকার করা লাগে না। একজন মানুষ যদি গোমরা হতে চায় ইসলামের প্রতিটা বিধান আলাদা আলাদা করে ত্যাগ করা লাগে না। যেমন উযু করার জন্য অনেকগুলো কাজ করা লাগে, কিন্তু উযু ভাঙার জন্য সবগুলো কাজ করা লাগে না। অনেক কষ্ট করে উযু করলেন, ঠান্ডার দিন ফজরের নামাজের জন্য উযু করলেন, হয়তো বাসায় গরম পানিরও ব্যবস্থা নাই, খুব কষ্ট হয়েছে, শরীরে কাঁপন ধরে গেছে, কিন্তু মসজিদে আসতে আসতে হালকা করে বায়ু বের হয়ে গিয়েছে। আপনার কোনো দোষ নাই, কোনো পাপ নাই, কেউ আপনাকে পিটায়ও নাই, হয়ে গেছে আর কি বা করার আছে। তো এখন যত কষ্ট করে উযু করেন না কেন, আপনি এখানে আবেগ দেখিয়ে হবে না। হুজুর এতগুলো অঙ্গ ধুয়ে ধুয়ে কষ্ট করে করে উযু করলাম, মাত্র সামান্য একটু বাতাস না বের হয়েছে, বাকি
বাকি আর কোনো কিছু তো পাওয়া যায় নাই, রক্তও বের হয় নাই, ঘুমায়ও নাই, মলও ত্যাগ করি নাই, মূত্রও ত্যাগ করি নাই, কিছুই তো করি নাই, খালি একটা জিনিস না পাওয়া গিয়েছে, এতেই পুরা উজুটা শেষ হয়ে গিয়েছে। আরে ভাই, পুরোটাই শেষ হয়ে গিয়েছে।